দিনে ঠিক কত ঘন্টা, কত মিনিট, কতটা সময় রান্নাঘরে একটা মেয়েকে থাকতে হয়, সেই হিসেব কি কখনো কেউ রাখে? আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। এক আপু জানতে চেয়েছিলেন আমি কিভাবে চিতই পিঠা বানাই, যে এত ফুলকো ফুলকো চিতই পিঠা হয়। তো সেই আপু যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে আপুর জন্য করেছি, যে আমি কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানাই সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যদিও দেশের অবস্থা ভালো নেই, আমরা কি করে আর ভালো থাকবো? আমাদের দেশ ভালো নেই, দেশের পরিস্থিতি ভালো নেই, আর আমরা দেশের সাধারণ জনগণ আমরাও কিন্তু ভালো নেই। দফায় দফায় আন্দোলন চলছে, দেশের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, আবার ভালো হচ্ছে, এইভাবেই চলছে। দোয়া করি যেন সব পরিস্থিতি ভালো হয়। আর যাদের যাদের মায়ের বুক খালি হয়েছে তাদের আহাজারি তো আসলে কম হবে না। তো তাদের জন্য কি দোয়া করা ছাড়া আমাদের আর কি বা করার আছে? তো এই তো আমি কিন্তু এইভাবে এই যে হলুদ মরিচ সব ছোট ছোট কৌটায় নিয়ে তারপরে এরকম বড় একটা কন্টেনারে রেখে দিই, সেই উপরে রেখে দিই। তারপরে বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম। আমাদের বাড়ির পাশেই একটা ছোটোখাটো রাসেল পার্ক আছে, সেখানে প্রায় ঘুরতে যাওয়া হয়। বাচ্চাদের নিয়ে একটু বিকেলে সময় কাটালে কিন্তু মন্দ হয় না। একটু টুকটাক ঝালমুড়ি ফুচকা খেতে ভালোই লাগে বেশ। বিকেলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো সবাই মিলে চলে গেলাম, আমি, আমার বান্ধবী, ওরও বাচ্চা ছিল, আমারও বাচ্চা ছিল, আর ওর বাচ্চা এখানে মাদ্রাসায় পড়ে। আর আমার বাচ্চা যেখানে যাবে তার বেলুন লাগবে, সে প্রচণ্ড বেলুন পছন্দ করে। আর এই বেলুন বেলুন করেই কিন্তু একবার সেই রাসেল পার্কে হারিয়ে গিয়েছিল, আমি একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম আপনাদের সাথে। তো অনেকটা সময় এখানে ছিলাম, প্রায় 8টা পর্যন্ত এখানে ছিলাম। অনেক ভালো একটা সময় কাটিয়েছি, সুখ দুঃখের গল্প করেছি। মাঝে মাঝে আসলে এরকম নিজেকে একটু সময় দেওয়া উচিত, গল্প করা উচিত, এতে মনটা একটু হালকা হয়। যদিও আমার খুব একটা বের হওয়া হয় না বাচ্চা নিয়ে, আমি বেশিরভাগ সময় বাসায়ই থাকি, কারণ বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করে, আর বাইরে গেলেও অনেক বেশি বিরক্ত করে, এভাবে ছেড়ে দেওয়া যায় না। তারপর বাসায় এসেই চলে আসলাম, চিতই পিঠার সেই রেসিপি এখন শেয়ার করব। আপুটা যদি দেখে থাকেন তাহলে রেসিপিটি এখন দেখে নেন। তো আমি এই ব্যাটারটা কিন্তু রেডি করেছি, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, তারপরে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কিছুটা এরকম হবে ব্যাটারটা। তারপর আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে কিছুটা এইরকম হবে। তারপর আমি এখন চলে আসলাম পিঠা বানাতে। আর কড়াইতে কিন্তু গরম হতে হবে এবং চুলার আঁচটাও কিন্তু পারফেক্ট হতে হবে, না হয় কিন্তু পিঠাগুলো ফুলবে না। তো আগেরকার দিনে নানি দাদিরা কিন্তু একটু পানি দিত উপরে, এখন আর আমরা দেই না। তো এই যে প্রায় ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু রেডি হয়ে গেল, চোখের সামনে দেখতেই পেলেন। পিঠার ব্যাটারটা যত বেশি সফট হবে, মসৃণ হবে, পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে, আর চুলার আঁচটাও কিন্তু পারফেক্ট হতে হবে। তাহলে কিন্তু পারফেক্ট চিতই পিঠা বানানো কোনো ব্যাপারই না। আর আমার সব সময় পিঠা অনেক বেশি পারফেক্ট হয়, আমার আম্মুর হাতের পিঠাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। অনেকেই বলে তাদের হাতে কিন্তু পিঠা হয় না, তো আমাদের বাসার সবার হাতেই কিন্তু পিঠা হয়। তারপর আমি আরেক চুলায় প্রেশার কুকারে কিন্তু একেবারে গরুর গোস্ত বানিয়ে ফেললাম, কারণ গরুর গোস্ত দিয়ে পিঠাটা কিন্তু পারফেক্ট লাগে। আর এইটা দেখেন কি অবস্থা হয়েছে, এই পিঠাটা একেবারে পুড়ে ছাই হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটা বলি এখন। আমার মেয়ে বারবার আমাকে ডাকতেছিল, কার্টুন ছেড়ে দাও, কার্টুন ছেড়ে দাও। তাকে কার্টুন ছাড়তে গেছি, এইদিকে পিঠা চড়াই গেছিলাম, তারপরে এসে দেখি একটা পিঠা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তো যারা বাচ্চার মা, যারা এভাবে রান্না করে কাজ করে, তারাই জানে যে রান্না করতে গিয়ে তাদের কত সময় যে কত কিছু নষ্ট হয়ে যায়, কি বলবো। এটা আমি সরিষার তেলে রান্না করেছিলাম, গরুর গোস্ত ঝাল ঝাল করে। তো ঘরে আলু ছিল না, তাই দিতে পারিনি। আর এখন একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমি কিন্তু সবসময় হাড় খেতে পছন্দ করি, মানে খুঁজে খুঁজে যতগুলো গরুর হাড় আছে, হাড্ডি আর কি, সেগুলো বেছে বেছে আমার জন্য নেই। আমি কিন্তু গরুর গোস্তের হাড্ডি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে 5-6টা পিঠা বানিয়েছি, কারণ আমরা 2জন মানুষ, এর চেয়ে বেশি দিয়ে আর কি করব। আর আমার ছোট বাচ্চা তো সে খাবে না, তারপরও একটা দিয়েছি, সে নষ্ট করছে আর কি।
তো ঝাল ঝাল গরুর গোস্ত দিয়ে এরকম চিতই পিঠা খেতে মাশাল্লাহ অনেকই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম ব্লগ ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আমার এই কাজ করতে করতে এইদিকে আপনাদের ভাই চলে আসছে আর আম্মু এইগুলো দিয়ে দিছে। এটা হচ্ছে গাব আর ছোট ছোট আম ছিল আর ড্রাগন ফল ছিল, আম্মু এগুলো পাঠাই দিছে। আর ছিল কতগুলো কাঁঠাল, এগুলো পাঠাই দিছে। তো আমি যেহেতু খাওয়া দাওয়া করে ফেলছি এগুলো আর একটাও ধরি নাই, মেয়ের জন্য আবার একটু জুসও ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আপনাদের ভাই চলে গেছে। তো আগের দিনের গরু গোস্ত ছিল, আমি আমার জন্য চাপটি বানিয়ে নিয়েছি 2টা, আর মেয়ের জন্য নুডলস রান্না করেছি, আর আমার জন্য চা বসাই দিছি 1 কাপ। তো আমার জন্য একার নাস্তা বানিয়ে নিলাম। আর এই চাপটিটা কিন্তু আমাদের ঘরে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো নাস্তাটা করে নিব। আর ভিডিওর শুরুতে আপনাদের সাথে আমি যেই গল্পটা করেছিলাম এখন সেই কথাটা বলি। আমরা যারা আসলে কাজ করি, আমরা রান্নাঘরে আসলে কত ঘন্টা, কত মিনিট, কতটা সময় কাজ করি, আসলে তার কোনো হিসাব কিতাব কিন্তু আমরা কেউ রাখি না। তার হিসেব আমরা কেউ করি না। বছর শেষে আসলে কত ঘন্টা সময় আমরা এই রান্নাঘরে ব্যয় করি সেই হিসাব কেউ রাখে না। কিন্তু দিন শেষে আমাদের কখনোই কেউ মাইনে দেয় না, মানে বেতন দেয় না। কিন্তু আমরা ভালোবেসে আমাদের সংসারটাই কাজ করি, তাই তো? সেই ভালোবাসার মূল্য আমাদের কি কেউ দেয়? কেউ দেয় না। একটু ভালোবেসে আমাদের সাথে কেউ কথাও বলে না। ভালোবাসা দিয়ে আসলে অনেক কিছু জয় করা যায়, কিন্তু আমরা যতক্ষণ চুপ থাকি ততক্ষণই ভালো। যখনই আমরা মুখ তুলে কথা বলতে যাই তখনই আমরা খারাপ হয়ে যাই। বছরকে বছর আমরা যখন চুপ থাকি ততক্ষণ পর্যন্তই আমরা সংসারে ভালো থাকি। তো এই তো থালা বাসন ধুয়ে নিলাম, তারপর এইভাবে বেসিনটা আমি প্রতিদিনই ক্লিন করে ফেলি। এতে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। প্রতি বেলায় বেলায় বেসিনটা এইভাবে ক্লিন করে নিলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো এখন চলে আসলাম আমি কি রান্না করব তার জন্য ফ্রিজ থেকে মেয়ের জন্য পাঙ্গাস মাছ কষায় রান্না করব সেটা নিয়ে নিলাম। মেয়ের জন্য দুধ নামিয়ে নিলাম, আদা রসুন বাটা, আর হচ্ছে কুচু চিংড়ি নামিয়ে নিলাম। আজকে আমি লতি রান্না করব, এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নেব, সেটা নামিয়ে নিলাম। তো আপনাদের ভাই নিয়ে আসছিল লতি, তো সেটাও তো আমি বেছে নিব। লতি আসলে কাটতে অনেক কষ্ট লাগে। আর এর আগে নিয়ে আসছিল অনেকগুলো বাজার সাথে কাঁচামরিচ, সেই কাঁচামরিচটাও আমি বেছে রাখিনি। এখন সেটাও আমাকে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো এই কাজগুলো এখন করে নিতে হবে। তো 2 দিন আগে বাজারগুলো আনছিল কিন্তু আমি এগুলো একটাও পরিষ্কার করিনি। তো এখন সব কিছু করে নিব। আমরা মেয়েরা সংসারে যতক্ষণ চুপ থাকি ততক্ষণই ভালো। আমরা যখনই আওয়াজ করি, কথা বলতে যাই, তখনই আমরা খারাপ হয়ে যাই। এটা আসলে সবার সংসারেই হয়। যে 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 কথাই বলুক না কেন যে সে তার সংসারে ভালো আছে, আমরা ভালো আসলে সবাই আছি। যতক্ষণ চুপ থাকি ততক্ষণই ভালো আছি। এসব আসলে জানি না কার কী অবস্থান। আমি আমার অবস্থান থেকে এতটুকুই বুঝেছি যে যতক্ষণ চুপ থাকা যায় ততক্ষণই ভালো আছি। যখনই আওয়াজ তুলব তখনই আমি খারাপ হয়ে যাব, এই আর কি। তো এই তো লতি কাটছি আর আপনাদের সাথে গল্প করছি। আপনারা কি কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে কুচু চিংড়ি কাটতে কিন্তু আসলে একবারে কাটাকাটি করতে অনেক খারাপ লাগে, তাই আমি আস্ত করে রেখে দিয়েছিলাম। তারপরে যখন যতটুকু লাগবে ততটুকু কেটে নিলে খুব একটা খারাপ লাগে না, সময়ও বাঁচে। তারপরে এভাবে লতিগুলোকে আমি এভাবে একটা কুকারে নিয়ে নিলাম। তো বেশি একটা সময় লাগে না, কুকারে সিটি দিয়ে নিব। তবে আজকে লতি রান্নাটা আমার খুব একটা ভালো হয়নি। সেটা কেন বললাম সেটা শেয়ার করছি। আমরা আসলে লতিগুলো আস্ত খেতে পছন্দ করি। তো আজকে আমার সিটি 3টা দিয়ে দিয়েছিলাম। 2টা সিটি দিলে সবসময় লতিটা আস্ত আস্ত থাকে। আজকে 2টা সিটি দিয়েছিলাম, তাই একটু বেশি নরম হয়ে গেছিলো। আর আমরা লতিটা আসলে বেশি নরম খেতে ভালো লাগে না। আর শুরুতেই কিন্তু দেখলেন তেলের মধ্যে আমি এতগুলো রসুন কুচি দিয়েছি। লতিতে কিন্তু রসুন কুচি দিলে খুব ভালো লাগে খেতে। আর সব ধরনের মশলা দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, এগুলো তো নর্মাল সব মশলা, পরিমাণ মতো লবণ। তারপরে এই তো লতিটা দেখতেই পাচ্ছেন যে একটু গলে গেছে। তো আপনাদের ভাই এরকম গলা লতি খেতে পছন্দ করে না, আমার নিজেরও ভালো লাগে না। তো আস্তে আস্তে খেতে ভালো লাগে। তো আজকে ওই যে বাচ্চা বিরক্ত করতেছিল না, তাই সিটিটা 3টা পড়াতে একটু গলে গেছে আর কি। তো ব্যাপার না, বাচ্চা কাচ্চা থাকলে মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করা লাগে আর কি। তো এখন দেখাই যে আমার মেয়েকে আমি কিভাবে পাঙ্গাস মাছ খাওয়াই। 2 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মরিচ বাদে বাকি সব মশলা দিব, খুবই অল্প পরিমাণে। তেল, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনিয়া, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। বাস হয়ে গেল। তো ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।